২৭ বছর পর একজন মানুষ মুক্ত জীবনে ফিরছেন। ২৭ বছর, এই পুরো সময়টা কেটেছে জনবিচ্ছিন্ন ৭ ফিট বাই ৮ ফিটের একটা ছোট্ট সেলে। পুরো জীবন কেটে গেছে। শক্ত সামর্থ্য মানুষটা আজ জীর্ণ শীর্ণ। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি সত্যের পক্ষে কথা বলেছিলেন। অবশেষে একদিন দরজা খুলল, তিনি বাইরে এলেন। সারা পৃথিবী তাকিয়ে আছে, তিনি কি বলবেন? প্রতিশোধ নেবেন? তার মন তো ভরে আছে প্রতিপক্ষের প্রতি রাগ, ঘৃণা। কিন্তু মানুষটা শান্তভাবে বললেন, আমি আজ জেল থেকে বের হলাম, আমার মনে কোনো রাগ নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। যদি থাকতো তাহলে আমি মনের জেলখানা থেকে মুক্তি পেতাম না। একটু ভাবুন, একজন মানুষের উপর ২৭ বছর ধরে অন্যায় করা হলো, অথচ তিনি রাগ বা ক্ষোভকে নিজের ভেতরে জায়গা দিলেন না। উল্টো বললেন, এখন সবাই মিলে দেশ গড়ার সময়। হ্যাঁ, আমি নেলসন ম্যান্ডেলার কথা বলছি। একজন মানুষের হৃদয় কতটা সুন্দর হলে, ভেতরের শক্তি কত বড় হলে তিনি এমনটা করতে পারেন। আজ রামাদানের নবম দিনে চলুন কোরআনের আলোয় দেখি রাগ নিয়ন্ত্রণ আর ক্ষমা সম্পর্কে আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা সূরা শুরার ৩৭ নম্বর আয়াতে বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। এখানে পরপর বেশ কয়েকটি আয়াতে আল্লাহ খাঁটি মুমিনদের বেশ কিছু গুণ সম্পর্কে বলেছেন। তার মধ্যে ৩৭ নম্বর আয়াতের একটা অংশে বলছেন, যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। আর ৪০ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ এদের বিশেষ পুরস্কার দিবেন। রাগ করা সাধারণত মানুষের স্বভাব, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যকে ক্ষমা করা হচ্ছে ভালো মানুষদের কাজ। আমাদের সমাজের একটা সাধারণ রীতি হচ্ছে যে শক্তিশালীরাই দুর্বলদের উপর রাগ দেখাবে, কিন্তু প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি খাঁটি মুমিনদের অন্যতম পরিচয়। সত্যিকারের ইমানদার মানুষ রাগের সময় নিজেকে হারিয়ে ফেলে না, পশুর মতো চিৎকার করে না, অন্যকে অপমান করে না, প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ে না, বরং সে ক্ষমা করে দিতে পারে। কুরআন এমন মানুষদের বিশেষভাবে প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি অন্যতম বড় গুণাবলী ছিল তার কোমলতা এবং ক্ষমাশীলতা। আমরা সাধারণ মানুষ, আমরা সবাই জীবনে কম বেশি উপলব্ধি করেছি আমাদের রাগ আসে ছোট কারণে, বড় কারণে, অন্যের কথায় কিংবা নিজের ব্যর্থতায়। আর রাগের মাথায় বলা একটা ভুল কথা, একটা ভুল কাজ কিংবা একটা ভুল সিদ্ধান্ত ভেঙে দিতে পারে বহু বছরের সম্পর্ক, করে দিতে পারে লক্ষ কোটি টাকার ক্ষতি। আর পরে যখন রাগ চলে যায়, যখন স্বাভাবিক হই, তখন আমরা আফসোস করি, ইস, যদি নিজেকে সামলাতে পারতাম। মনে রাখবেন, রাগ প্রকাশ করা শক্তি না, রাগ নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। একটু নিজেকে জিজ্ঞেস করুন, আমি রাগের সময় কি করি? আগুন বাড়াই নাকি আগুন নিভাই? কারণ রাগ আগুনের মতো, সব কিছু জ্বলে পুড়ে ছারখার করে দেয় যদি আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন। আজকে থেকে একটা ছোট প্র্যাকটিস শুরু করুন। সব সময় না রাগার চেষ্টা করুন। আমি জানি আপনি বলবেন এটা সম্ভব না, তাই যখন রাগ আসবে তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেবেন না। কয়েক সেকেন্ড থামুন, মনে মনে বলুন, আমি রাগের আগুনকে নিয়ন্ত্রণ করছি। তারপর কথা বলুন। আর মনে রাখবেন, ক্ষমা দুর্বলতার লক্ষণ না, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় গুণ। রামাদানের এই দিনে চলুন রাগ নয়, ক্ষমা করতে শিখি। বলছিলাম জাভেদ পারভেজ, রিস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামী দিন কোরআনের আরেকটি আয়াত নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।